তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকের ইন্ট্রোটা দেওয়া হলো না যেহেতু, তো আজকে মানে কাজ করছিলাম একা একাই, এর জন্য কিছু মাল লাগিয়ে তারপরে ভিডিওটা করছি। তো এখন ওই ছেলেটা এসছে আমার সাথে, যে ভাইটা কাজ করে আর কি। তো গাইস দেখতেই পারছো এখান থেকে ছাদে টুনি ফুনি ঝুলিয়েছি, আর এখানে এই লাভগুলো বানিয়েছিলাম। এটা তো আমার ইউটিউবে দেওয়াই আছে কিভাবে বানাবে। আর গাইস মানে সব দিকে মোটামুটি কমপ্লিটই আছে, এখনও রাস্তায় কিছু মাল লাগাতে হবে। তো চলো রাস্তার মালগুলো দেখাই আগে। তো গাইস এইখানে একটা লাইট লাগিয়েছি, যেহেতু এটা লাগানোর প্রসেস ছিল না, তো এই জন্য এখানে একটা বাস দিয়ে এর উপরে একটা 120 ওয়াটের মানে হোয়াইট কালার একটা মেটাল মিলিয়ে, যেহেতু তাহলে গলিটা আলো হয়ে যাবে। তো এখান সাইড থেকে একটা লাইনের তার টানা আছে, যেহেতু সামনে আরও একটা মেটাল লাগবে। তো চলো গাইস আগে বাড়ির সামনে গিয়ে আগে একটা মেটাল লাগিয়ে নিই, তারপরে গাইস দেখাচ্ছি। তো গাইস এখানে একটা বড় মেটেল লাগাচ্ছি, যেহেতু তাহলে ফ্রন্টের দিকটা একদম আলো হয়ে যাবে। আর এই সাদা বাড়িটা যে নতুন রং করেছে, এই বাড়িতেই কাজ আর কি, এই জন্য এই দিক দিয়ে একটা লম্বা বড় মেটেল মেরে দিচ্ছি। তো পুরো গলিটা এদিকে আলো হয়ে গেলে, আর পেছনে ওদিকে মেটেল মারা আছে, তাও একটা ওখানে লাগবে। তো চলো গাইস মেটেলটা লাগিয়ে তারপরে কথা হচ্ছে। গাইস এখানে একটা মেটেল লাগাচ্ছি ফ্রন্টের দিকে সামনে। তো এই যে দাদাটা বলছে কি এখানে লাগাতে হবে না, কেন কি এখানে তোমার টুনি ফুনি আছে, এই জন্য বলছে কি কালারটা কেমন হয়ে যাবে সাদার মধ্যে এইটা। তো দেখছি, তাও মারছি আমি। আর এখান থেকে টুনির যেহেতু একটা লাইন মানে ছাদের পাশ থেকে একটা লাইন নামিয়েছি, এখানে একটা তারে দিয়ে দিলে পুরো মেটেলটা জ্বলে যাবে, টুনির সাথেই দেওয়া আছে। তো দাদাটা বারবার এক কথা বলছে যে তুমি এখান থেকে খুলে দাও খুলে দাও। তো গাইস কি আর করবো, ওই লাইনটা খালি জুড়ে দিলাম ওখানে, জুড়ে দিয়ে তো ওই মেটেলটা খুলে আর এক জায়গা গিয়ে মেরে দিচ্ছি। তো চলো ওই জায়গাটা দেখাচ্ছি। তো গাইস কি আর বলবো, পার্টি এক এক সময় কখন কি বলে ধারণার বাইরে। বলছে আবার এদিকে একটা মেটাল লাগাতে হবে, বলছে না লাগালে হবে না। আমি বললাম একটা টিউব পরে লাগিয়ে দেবো, বলছে না তুমি এখান থেকে একটা মেটাল লাগিয়ে দাও। তো আমি বুদ্ধি খাটিয়ে এর ওপরে উঠে একজনের বাড়ির ওই ভেন্টিলেটারে এখানে একটা মেটেল লাগিয়ে দিচ্ছি, মানে সোজা করে ঘরের দিক করে। তো কি আর করবো, আমারও একদিকে সুবিধা যেহেতু, কেন কি এখানে লাগিয়ে দিলে সামনেই আমার পিঠের দেখেই আমার গা থেকে একটা লাইনের তার গেছে, সরু দেখা যাচ্ছে কি জানি না। তো এইখানে এই তারটায় আমি জুড়ে দেবো, তো এই লাইটটাও আশা করি জ্বলে যাবে, কোনো প্রবলেম হবে না। তো চলো লাগিয়ে নিই। তো গাইস লাগিয়ে কথা হচ্ছে। তো গাইজ ওই ভাইটার থেকে একটা তার নিয়ে নিলাম, যেহেতু এখানে তারে একটু কম পড়ছে। তো ওইখান থেকে লাইটের তারটা জুড়ে এর মধ্যে জুড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এর মধ্যে পার্টি বলছে রাতে আলো হবে। তো তো মানে কি আর বলবো, মানে পার্টি কখন কি বলে, সত্যি কথা বলছি ধারণার বাইরে, মানে কিছু আর বলার নেই। তো চলো গাইজ আগে লাইনটা দিয়ে তারপর এখানে অন্ধকারও হয়ে যাচ্ছে। গাইজ আমি সত্যি কথা বলতে মানে পিন করেই আমি কাজ করি, আমি তার পাঞ্চ করি না বলতে গেলে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো আলপিন আমি ঢুকিয়ে নিচ্ছি দুদিকে। তো দুটো আলপিন ঢুকিয়ে আমি প্রথমে তারটা চ্যাপটা করে তারপরে দুটো আলপিন আমি এর ভেতরে আমি ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দিলে গাইজ আমার লাইটটা জ্বলে যাবে। তো তারে অবশ্য এখন আমার লাইন নেই। তো এক এক সময় চালু লাইনও করি, হ্যাঁ অনেক দাদা ভাইরা জিজ্ঞাসা কমেন্ট করবে কি আমরা পাঞ্চ করি। তা দেখো গাইস পাঞ্চ করলে সারা বছর তো এমনি তার কিনতেই হয়, কিন্তু একটু যদি মানে পয়সা ওই দিকটা যদি একটু বাঁচাতে পারি তো খুবই ভালো হয়। এই জন্য পাঞ্চ করে কাজটা করা বেটার। আর তার মধ্যে আমরা তো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম তারে কাজ করি। তো অনেক দাদা ভাইরাই কমেন্ট করতে পারে যে পাঞ্চ করলে আরও সুবিধা হয়, কিন্তু দেখো দাদা পাঞ্চ করলে তো সুবিধা ঠিকই হয়, কিন্তু পাঞ্চ যদি না করে এইভাবে কাজ করো তো তারটা ভাঙে না। কেন অ্যালুমিনিয়াম তার পাঞ্চ করে দিলে ঠিক আছে, দুটো কাজ করার পর না ওখান থেকে তারটা ভেঙে যায়, এটা হবেই হবে। তো এটা আমার কাছে অনেক হয়েছে। তো দেখো গাইজ আমি কীভাবে পাঞ্চ করে তার দুটো ঢুকিয়ে নিচ্ছি। তো তারপরে কথা হচ্ছে, চলো গাইজ। তো গাইজ এবার ওই লাইটের যে লাইনটা আছে দুটো পিনের মধ্যে জুড়ে দিলে আমার হয়ে যাবে গাইজ। তো অবশ্য লাইন নেই, আমি আগেও বলেছি। তো এখানে প্লাস্টিক তার দিয়েছি অবশ্য, এখানে পিনের মধ্যে দুটো তার জুড়ে নিচ্ছি একটু ছিলে। তো ওই ছেলেটা বারবার ক্যামেরায় আসতে যাচ্ছে, জানি না কেন, মানে খুব ইচ্ছা করে মনে হয় ক্যামেরায় আসতে, এই জন্য ক্যামেরায় বারবার আসছে। তো যাই হোক গাইস, ছেলেটাকে চেনো কিনা অবশ্য কমেন্ট করো। আবার সরে গেল বলার পরে। তো গাইস যাই হোক, তো চলো লাইনটা জুড়ে দেওয়ার কথা হচ্ছে।
তো গাইস এখানে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে দেখতেই পারছো। তো গাইস চলো এবার রাতের ভিউটা দেখা হোক। তো গাইস রাতের ভিউটা দেখতেই পারছো, এখানে একটা মেটাল মারা আছে, এটা হলো মেন মানে ফ্রন্টে যেই বড় মেটালটা মেরেছিলাম। তো এইটাই মনে হয় সেই মেটাল হবে। আরে কেনা কে চাতে হো, কেন আমি মনে হয় যে আউলি যাই। তো না না, এটা সেই মেটাল না, এটা অন্য মেটাল, ওই দিক থেকে মারা হয়েছিল। সামনে একটা মেটাল মারা আছে। তো এইখানে দেখতেই পাচ্ছ লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে। লাভগুলো ভালো করে ফোকাস করা যাচ্ছে না ক্যামেরা, ওই যেহেতু কম দামি ফোন তো এই জন্য। मतलब ये जो फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। তো চলো গাইস সকালবেলা মাল নিয়ে বেরিয়ে পড়লাম, কেন যেহেতু আবার একটা ওই লজে বক্স ফেলতে হবে, ওই বাড়িরই কাজ তো, লজে খাওয়া দাওয়া তো লজের সামনে বক্স লাগাতে হবে। তো চলো গাইস লজের সামনে যাওয়া যাক, যেহেতু কালকে রাতের মোটামুটি কাজ কমপ্লিটই করেছি, তো সকালবেলা চলে এসেছি, ভ্যান নিয়ে বেরিয়ে গেছি। তো চলো গাইস এবার ওখানে গিয়ে লজে বক্স লাগিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস এখানে লজের সামনে চলে আসলাম দেখতেই পারছো। তো গাইস আর কি বলবো, তো সকাল সকাল ফার্স্ট সকালে মালটা লাগিয়ে দিতে হবে, তো ভ্যানটা একটু আগে করে নিচ্ছি। আর এটা ভ্যান না অবশ্য, মানে আমার রাজা বউ বলে আরো ভালো হতো। তো যাই হোক গাইস, খুবই মানে আর কি ঠাট্টা কাজের মধ্যে হয় আর কি। তো গাইস ফ্যানটা সাইড করে তো চলো ফটাফট দুজনে আগে মালটা নামিয়ে নিই। তো গাইস দেখতেই পারছো মালটাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে গাইস মানে উপর দিয়ে জল পড়ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো গাইস গেটের সামনে দুটো মেটালও লাগাতে হবে। তো গাইস মানে লাগিয়ে দিলে তো কমপ্লিট হয়েই যায়, কিন্তু কি আর বলবো, যেহেতু সাত সকালবেলা খিদাও পেয়েছে। रे बाबा ऐसा रोने का नहीं, तेरे को भूख लगा है, केला खाने का तेरे को। তো সেটিং করা যাচ্ছে না, যেহেতু ভাইটা আগে থেকেই মানে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো ঢুকিয়ে দিয়েছে মানে আর কি বলবো, অসুবিধা হচ্ছে, তো এই জন্য বাইরে বের করে তো এটাকে আবার ভালো করে লাইনটা জুড়তে হবে, কেন হাত ঢুকছে না ভেতরে। তো ওই যে আমার রাজা ওখানে দাঁড়িয়েই আছে। তো গাইস চলো ওগুলো আগে ফিটিং করে তারপরে বাজিয়ে দিই, কেন কি বুঝতেই পারছো গাইস এমনিও মোটামুটি 9টা 15টা বেজে গেছে। তো কার কোন এলাকায় কোন টাইমে বক্স লাগায় সেটা অবশ্য একটু কমেন্ট করো। আর যাই হোক গাইস তার মধ্যে একটা কথা বলবো কি, এই যে লোকটা এনি লজের মানে লজে এনাকে রেখেছে আর মানে দেখাশোনা করতে, এত টেরা টেরা কথা বলছে, মানে এখানে লাগাবো না এই লাগাবো না, মানে এরকম লোক পাওয়াই যায়, মানে এরকম হট জায়গায় এরকম জায়গা জিনিস পেয়ে যাবে, এমন এমন লোক পাবে না, মানে মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। লোকটাকে দেখে মনে হচ্ছে মানে আর কিছু বলার নেই। তো যাই হোক গাইস তো চলো আগে লাইন টাইন জুড়ে তারপর কথা হচ্ছে। তো গাইস মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো যাচ্ছি এবার ভেতরে, ভেতরে অ্যাম্পলিফায়ারটা লাইনটা জুড়ে দিলেই গাইস এদিকে মোটামুটি বক্স বেঁচে যাবে। তো গাইস ব্লগটা এই অবধি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো, আর নেক্সট ব্লগ দেখার জন্য পাশে থেকো। তো গাইস এই অবধি, তো চলো নেক্সট ভিডিও কথা হচ্ছে।